হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বরূপা, আমি খড়গপুরে থাকি। তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমি আরও এগিয়ে যেতে চাই। তোমাদের সাপোর্টের জন্য তোমরা আমাকে সাপোর্ট করে যেও, যাতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আজ বুধবার, তাই সকালবেলা না, ছেলে ঘুমাচ্ছে, আমি কাপড়গুলো কেচে নিয়েছি, যাতে ও ওঠার আগে আমি এগুলোকে কেচে মেলে দিতে পারি। আর সকালে ঘরও মোছা হয়ে গেছে। এই যে ছাদে যাচ্ছি কাপড় শুকাতে। আজকে বৃষ্টি নেই, এতদিন পর একটু ঝলমলে রোদ দেখতে পেয়েছি আকাশে। বাবা গেছে ডিউটি, সকালবেলা মর্নিং ডিউটি আছে ওর। আস্তে আস্তে সেই দুপুর হয়ে যাবে। আর ছেলেরও স্কুল আছে, তাই এগুলো চটপট করে ছেলের জন্য টিফিন করব, করে ছেলে খেয়ে দিয়ে স্কুলে যাবে। এই যে স্কুলে বেরিয়ে পড়লো, ছাড়তে যাচ্ছি সামনেই রাস্তাটা পর্যন্ত। গাড়ি আসবে তো গাড়িতে করে চলে যাবে। আর ও খুব তাড়াতাড়ি স্কুলে যেতে চায়, মানে ও বলে আমি কত তাড়াতাড়ি স্কুলে যাব। আর গেলে ওখানে খেলাধুলা তো হবেই না, ওর জন্য ও তাড়াতাড়ি যেতে চায়। সবার আগে ও আগে পৌঁছাবে। আমরা দাঁড়িয়ে আছি স্কুলের গাড়ির জন্য, কখন আসবে কি জানি। ওই 10টা বাজতে 5 মিনিট বাকি, তখনই চলে আসে। ওকে গাড়িতে উঠিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। এই যে ভেন্ডি ভাজাগুলো করে নিচ্ছি, ভেন্ডিগুলো রয়েছে। আজকে সেরকম কিছু করব না, মা বলছিল মাছের ঝোল রান্না করবে, তো আজকে মাছের তেল রান্না করব। মাছের তেলের জন্য আলুগুলো ভাজা করে নিচ্ছি। এই যে আজকে সিম্পলভাবেই মাছের তেলটা রান্না করব, ওই পেঁয়াজ আদা রসুন দিয়েই করতে হয়। তো এই যে আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে, সুন্দর। জানো বন্ধুরা, একটা কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে তোমাদের সাথে। ভাবছি মানুষের জন্য যতই করো না কেন, সেই তোমাকে 2 দিন পরে জানি যে দিবে যে তুমি তাদের জন্য কিছু করোনি, বেঈমান বলে দেবে। মানে মানুষের কি চরিত্রটাই এরকম, যে মানুষের জন্য যার যত করবে না করো না কেন, তার মন পাওয়া যাবে না। তুমি কোনোদিনও কারো মনের মতন হতে পারবে না, কোনোদিনও না। তাই চেষ্টা করো না যে কারো মনের মতন তোমাকে হতে হবে বা কিছু। কারণ এই দুনিয়াতে তুমি যার জন্য যতটা চেষ্টা করবে, দিনের শেষে তোমাকে সে ভুল প্রমাণ করে দেবে যে না, তুমি ঠিক করছো না, বা তুমি আমার জন্য কিছু করোনি, এটা তোমাকে জানিয়ে দেবে। ওই জন্যই মানে দিনে দিনে প্রতি পদে পদে মানুষকে এগুলো শিখতে হয় বা শিখায়, হয়তো ভগবানই শিখাচ্ছে এসব জিনিসগুলো। আমরা যত দিন যাই তত দিনে কিছু না কিছু অভিজ্ঞতা উপলব্ধি করি। আমার মতে মানুষকে বিশ্বাস করাটা খুব দরকার। আর এই সময়টা, এখনকার যা যুগ পড়েছে, একে অপরের উপরে বিশ্বাস চলে যাচ্ছে, একে অন্যের উপরে ভালোবাসা চলে যাচ্ছে, একে অন্যের প্রতি শ্রদ্ধা চলে যাচ্ছে, এগুলো চলে যাচ্ছে। এখনকার যে কলিযুগ পড়ছে, যার জন্যই চলে যাচ্ছে, সব শেষ হচ্ছে দিনকে দিন। মানুষের যে ভালোবাসার যে বন্ধন থাকে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যায়। আর মনে হচ্ছে দিনকে দিন যে না, মেয়েদের কিছু না কিছু করা উচিত। একটা মেয়ে সংসারে থাকলে, সংসার যেরকম যাবতীয় কাজ করছে, তার সাথে এটা ওটা টুকটাক বাইরেও কিছু করা উচিত, যে নিজের পায়ে নিজে দাঁড়ানো উচিত। আমার একটা স্যার ছিল, স্যারটা বলেছিল যে এখন তো বুঝছিস না, এখন পড়াশোনা করছিস না মন দিয়ে, কিন্তু যখন তুই বিয়ে করবি, সংসার হবে, তখন বুঝতে পারবি আমার কথাটা, যে কেন বলছিলাম যে নিজের পায়ে দাঁড়া, বা নিজের পায়ে দাঁড়াও তোমরা সবাই। এখন সত্যিই ওই স্যারের কথা ভাবি। আমি যতটুকু শুনেছি স্যারটা এখন বেঁচে নেই, কিন্তু মনে পড়ে। মানে স্যারটা খুব ভালোবাসতো আমাকে, আমাকে অনেক স্যারই খুব ভালোবাসতো। আমি পড়াশোনাতে অত ভালো না থাকলেও আমি আমি যতটুকু চেষ্টা করছি স্যার ম্যাডামদের সবসময় ভালো জায়গায় রাখার বা শ্রদ্ধা করার। আর সবাই আমাকে ভালোবাসতো, আমি এটুকু বিশ্বাস করি। আর ও স্যার ম্যাডামদের কথা খুব মনে পড়ে, বিশেষ করে স্কুলের স্যার ম্যাডাম, কলেজের স্যার ম্যাডামকেও মিস করি, কিন্তু বেশিরভাগটা স্কুলের স্মৃতি কোনোদিনও ভুলতে পারি না। স্কুলটা আমার জীবনে অনেক মানে ইম্পর্টেন্ট ছিল। ডেলি স্কুলে যেতাম, আর স্কুলটা যেতেও ভালো লাগতো। আমি কোনোদিনও কামাই করতাম না, খুব কম কামাই করতাম। স্যার ম্যাডামদেরকে যখন রাস্তায় দেখি, যে ইনারা আমাদেরকে পড়াতো, আর আমরা এখন আর নেই উনাদের সাথে, কতটা দিন পার করে নিয়েছি। যাক গিয়ে এইসব কথা।
সংসারের কাজ করতে করতে অনেকটা কাজই হয়ে গেছিলো। আজকে রান্নার সেরকম চাপ ছিল না, তাই ঘরটর পরিষ্কার করছিলাম, রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। রান্নাঘরটা না পরিষ্কার করলে তেল চিটে দাগ হয়ে যায়, তো ওর পিছনে একটু টাইম দিতে হয়। রান্নাঘরের পিছনে মোটমাট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম দিতেই হয় ভালোভাবে, না হলে রান্নাঘরটা পরিষ্কার হয় না। এই যে এখন কথা বলতে বলতে গল্প করতে করতে বাসনগুলো দেখছো কত জমে আছে, ওগুলো ধুয়ে নিই। তারপরে ছেলে তো ঘুম থেকে উঠেই গেছে, তাই বাবা ধরছে ছেলেকে, আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি চটপট করে। চলো, বাসন শেষ হয়ে গেল। এই যে হাজবেন্ড চলে এসছে দুপুরবেলা, তাই ভাত বেড়ে নিয়েছি থালার মধ্যে। আজকে লাঞ্চের জন্য ভেন্ডি ভাজা হয়েছিল, বেগুন ভাজা ছিল, আর ডাল, আর হলো মাছের ঝোল পাতলা করে বড়ি আলু দিয়ে, এটা মা বানিয়েছিল। আর মাছের তেলটা আমি বানিয়েছিলাম, ওকে দিইনি, কারণ ওর একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তাই দিতে ভয় পাচ্ছিলাম। এই যে, আর আমিও খেতে বসে যাবো এরপরে। এই যে খাচ্ছি, খেতে বসছি। তো তোমরা কে কী দিয়ে লাঞ্চ করেছো আমাকে কমেন্টে জানাবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আর একটা নতুন টপিক নিয়ে, নতুন একটা আলোচনা নিয়ে। বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। ব্যাস ওইটুকুই। তোমাদের একটা লাইক আর একটা লাইক আর কমেন্টে আমি অনেকটা সাহস পাবো নতুনভাবে এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, আমার পাশে এরকমভাবে থাকার জন্য। আজকের মতন টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।